আজ আমি পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করব, তাই চাল আর ডাল একসাথে মিশিয়ে চালটাকে ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দিব। দেখুন আমি কতগুলো দিয়েছি। এখন লবণ এবং হলুদ এগুলো দিয়ে দেব। আমার লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এখন তেল দিয়ে নেব। এরপর এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সব কিছু দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আমি এর সাথে কিছুটা জিরেও দিয়েছি, আপনাদের মন চাইলে দিতে পারেন। দেখেন আমার মাখানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব। যতটা চাল তার থেকে ডাবল পানি দিতে হবে। আমার এখানে 1.5 কাপের মতো চাল আছে, তাই আমি 2 কাপ পানি দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে এটাকে চুলায় বসিয়ে দেব। চুলাতে আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। এখন এরপর বসিয়ে দেব। এই পাশে আমি কিছু 2টা মাছ নিয়েছি খিচুড়ির জন্য, ভেজে নিব এগুলো। তাই লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ এবং হলুদ দিয়ে মাছ দুইটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপর চুলায় একটা কড়াই দিয়ে তাতে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এখন একটা একটা করে মাছকে ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দিচ্ছি, এরপর 2টাই দিয়ে দিচ্ছি। কি সুন্দর ভাজা হচ্ছে। এরপর এদিকে দেখতে আইছি খিচুড়ি কি অবস্থা। ভালোই হয়েছে। এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেব। এরপর এই মাছের ভিতর আমার আগে থেকে বেগুন ভাজা রাখা ছিল, এটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে। আর খিচুড়ির জন্য কিছু সালাদ কেটে রেখেছি। এখন একটা প্লেটে আমি কতগুলো খিচুড়ি নিয়েছি, এর সাথে একটা মাছ, পেঁয়াজ, বেগুন, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো নিয়ে নেব। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। আপনাদের মন চাইলে আপনারা অবশ্যই বাসায় নিজেরা করে দেখতে পারেন। ভালো থাকবেন।